এ 10 মণ তারার মুসলমান, আমার নবী ডাক দিয়া বলে, বান্দা কোরআনের মজলিসে আসবা, আলেম ওলামাদের সুহবাতে আসবা, তোমার সময় বিফলে যাবে না। এই সময়টাকে আমার আল্লাহ তাআলা এত মূল্যায়ন করবেন, এত দামি বানাইবেন, কাল হাসরের ময়দানে যখন তোমার হায়াতের হিসাব দিবা বান্দা, ওই সময় এই সময়টুকুর হিসাব দেওয়া বান্দা তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুনাজাত দিয়া বাড়িতে যাইবা, কদ মাগফুরুল লাকুম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা ঘোষণা করি, যা বান্দা যা, 10 মণ তারার মাদ্রাসার মাহফিলে আসছিলি বান্দা, যাকে আমি তোকে তোর জীবনের গুনাহ মাফ করায় ময়দান থেকে উঠায়া দিলাম। শুধু তাই নয়, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত। আমি তোর জিন্দেগীর গুনাহগুলিকে নেকির দ্বারা পাল্টায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? আরো জোরে বলেন, কার দেওয়া? আল্লাহ তাআলা সবকিছু দিতে পারেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা সবকিছু দিতে পারেন। আমার আল্লাহর কাছে না দেওয়ার মতো কিছুই নাই। আমার আল্লাহ তাআলার ভান্ডারে দেওয়ার মতো দিলে দিতে 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 সারা জিন্দেগিও যদি দেয় বান্দা, আমার আল্লাহর ভান্ডার থেকে কিঞ্চিত কমবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, এই জন্য আসো আসো, কোরআনের ময়দানে আসো, আলেম ওলামাদের সুহবাতে আসো। কিতাবের মধ্যে পড়ে দেখলাম, কিতাবের মধ্যে লেখে, আলেম ওলামাদের সুহবাত যার আমলনামায় যত বেশি হবে, কি বলছি বলেন, আলেম ওলামাদের সুহবাত যার আমলনামায় যত বেশি হবে, কোরআনের মজলিসে হাজিরা যার আমলনামায় যত বেশি হবে, হাসরের ময়দানে ওদের একটা আলাদা মর্যাদা আল্লাহর কাছে প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার আমলনামায় আলেম ওলামাদের দরবারে হাজিরা বেশি, যার আমলনামায় কোরআনের মজলিসের হাজিরা বেশি, যার আমলনামায় আল্লাহর জিকিরের মজলিসের হাজিরা বেশি, ওই সকল বান্দাদের আলাদা একটা মর্যাদা হাসরের ময়দানে প্রতিষ্ঠিত হবে। হাসরের ময়দানে ওদের আলাদা মর্যাদা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ পাঠাইছেন, সব মানুষের মর্যাদা সমান নয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। সবার মর্যাদা সমান নয়। দুনিয়ার মধ্যে সবচাইতে 1 নম্বরের মানুষ হলো নবীগণ। নবীদের পরস্পরের মর্যাদাও সমান না। ঠিক না বেঠিক? জোরে বলেন। সব নবীর মর্যাদা সমান না। আদম সফিউল্লাহ, আদম নবী জাতির পিতা আদম, সৃষ্টির আদি পিতা বাবা আদম। আদম নবীর মান মর্যাদা একরকম, আবার আরেকজন নবী হযরতে নূহ নবীর মান মর্যাদা আরেক রকম, আবার আরেকজন নবী হযরতে মূসা পয়গম্বরের দাম আরেক রকম, আবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আরেক রকম। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ। আমি আল্লাহ তাআলা যত রাসূল দুনিয়ায় পাঠাইলাম, নবীদের মধ্যে 2 শ্রেণী, এক শ্রেণীর নবী আর এক শ্রেণীর হলো রাসূল। আল্লাহ তাআলা বলেন, যত নবী আর রাসূল আমি দুনিয়ায় পাঠাইলাম, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ, একজনকে আরেকজনের উপর আমি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দান করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মিনহুম মান কাল্লামাল্লাহ। এই সকল রাসূলদের মধ্যে কতক রাসূল এমন ছিলেন, মিনহুম মান কাল্লামাল্লাহ, যার সাথে আমার আল্লাহ তাআলা কথাও বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাই, সবার মর্যাদা সমান না, এক না। রাসূলদের মধ্যেও মর্যাদা তারতম্য আছে, ব্যবধান আছে। আল্লাহ তাআলা বলেন, রাসূলদের মধ্যে এমন কিছু রাসূল ছিলেন যাদের সাথে আমি আল্লাহ কথা বলেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ। 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াতটা খুলে দেখেন। আল্লাহ তাআলা বলেন, মিনহুম মা কাল্লামাল্লাহ।
এই সকল রাসূলদের কারো সাথে আমি কথা বলেছি? বলেন তো কার সাথে আমার আল্লাহ কথা বলেছেন? মুসা পয়গম্বর। তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে নূরুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন সহ সব তাফসিরের মধ্যে এখানে বলছে, এখানে আল্লাহ তাআলা যার সাথে কথা বলেছেন তিনি হলেন মুসা পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3000 বার আমার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের সাথে কথা বলেছেন। কোথায় কথা বলেছেন? তুর পাহাড়ের মধ্যে 3750টা সিঁড়ি বেয়ে মুসা নবী তুর পাহাড়ে যাইতেন। কয়টা সিঁড়ি? জোরে বলেন, কথা কয় না। 3750টা সিঁড়ি বেয়ে 1.5 মাইল জমিন থেকে উপরে। কয় মাইল? জোরে বলেন। 1.5 মাইল উপরে মুসা পয়গম্বর ওই তুর পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহ তাআলাকে ডাক দিতেন। আমার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের ডাকে তাড়াতাড়ি সাথে সাথে সাড়া দিতেন। একদিন মুসা পয়গম্বর আমার আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে গিয়া কথা বলার জন্য গেছেন। গিয়া বলতেছেন, আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি তোমার সাথে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি আগে কথা বলবা নাকি আমি আগে কথা বলবো? কথা কে আগে শুরু করবে, তুমি আগে নাকি আমি আগে? মুসা পয়গম্বর বলেন, আল্লাহ তুমি আগে কথা আরম্ভ করো, কারণ আমি মুসা পয়গম্বর তোমার গোলাম। গোলামের কথা তোমার পছন্দ হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু তুমি আমার মালিক, তুমি আমার মুনিব, তোমার কথা শুনতে আমার বড় মজা লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা পয়গম্বর তুমি আগে কথা বলবা নাকি আমি আগে কথা বলবো? মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি যেহেতু তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, তোমার কথা আমার শুনতে মনে চাই, তুমি আমার সাথে আগে কথা আরম্ভ করো। মুসা পয়গম্বরের সাথে তাফসীরের মধ্যে লেখে লম্বা ঘটনা। মুসা পয়গম্বরের সাথে আমার আল্লাহ কথা আরম্ভ করলেন, এমন ভাষায় কথা বললেন যেই ভাষা মুসা পয়গম্বর কিছুই জানে না। কিতাবের মধ্যে লেখে 1,40,000 ভাষায় ওই দিন আমার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের সাথে কথা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ভাষায়? কথা কয় না। কয়টা জানেন আপনি আর আমি? আমি আর আপনি কয়টা ভাষা জানি? বাংলায় তো শুদ্ধ করে বলতে পারি না। আমার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের সাথে 1,40,000 ভাষায় কথা বললেন। 1,40,000 ভাষায় দীর্ঘক্ষণ গভীর রাজনীতি কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, মুসা পয়গম্বর তুমি আমার কথা শুনেছো? বলে, হ্যাঁ আল্লাহ শুনেছি। বুঝছনি আমার কোন কথা? মুসা পয়গম্বর বলে, না আল্লাহ না, আমি তোমার কোনো কথাই বুঝি নাই, কারণ তুমি এতক্ষণ যেই ভাষায় কথা বলেছো ওই ভাষার মধ্যে আমার মাতৃভাষা নাই, আমি তোমার কোনো কথাই বুঝি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদেরে কুদরতুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। সব ক্ষমতার মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশুগুলো কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ঠিক না বেঠিক? জোরে বলেন। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পড়ে কেমনে হয় তালাল? কে বানাইছেন জোরে বলেন, আরো
আরো জোরে বলেন কে?